হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। সো আজকে আবার আমরা চলে আসলাম ছোট্ট একটি বাড়ির ডিজাইন নিয়ে। এটি একটি একতলা বাড়ির ডিজাইন এবং সামনে রয়েছে দুটা বেলকনি। সো একজনের রিকোয়েস্ট ছিল ধরুন একটা বাড়ি করে দেওয়ার জন্য, তার সামনে বেলকনি দরকার ছিল এবং জায়গার পরিমাণটা খুবই কম ছিল। তো সেজন্য আমরা মূলত বেলকনিটা একবার বাড়ির ভিতরে দিয়েছি। এটা একবারে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাট বেলকনি। বেশিরভাগ বেলকনি হয়ে থাকে কিন্তু বাইরে থেকে আলাদা হয়ে একটা যে বেশি যে জায়গা সেটা কিন্তু প্রয়োজন হয়। তো এখানে জায়গার পরিমাণটা খুবই কম, সেজন্য একবার ফ্ল্যাট বেলকনি একবারে দেখছেন আপনারা, একবারে বাড়ির সঙ্গে মিলানো এবং যে মেন ডোরটা এবং যে বেলকনিটা সেম একবারে। সো এখানে বেশি জায়গার প্রয়োজন হয় না। তো এ হচ্ছে কি আমাদের আউটসাইডের অবস্থা এবং ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে। এবং এই বাড়িটা রয়েছে আমাদের একটা স্ট্যাকেসে রয়েছে একবারে বাড়ির ভিতরে কোণার দিকে। সো আপনি যদি দুই তলা করতে চান চাইলে আপনি এই সিঁড়িটা ইউজ করে কিন্তু এটাকে দুই তলা করতে পারবেন। এখানে সিঁড়ির পরিমাণ জায়গার যে ইউজ করা হয়েছে একবারে খুবই কম সিঁড়ির জন্য ব্যবহার করা হয়েছে। অন্যান্য যে সিঁড়িতে যে পরিমাণ জায়গা ইউজ করা হয়, এই বাড়ির সিঁড়ির পরিমাণ খুবই কম। আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন কীভাবে কম জায়গা ইউজ করে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে। তো চলে যাই বাড়ির ভিতরে। সো বাড়ির ভিতরে যদি আমরা চলে আসি তাহলে এভাবে মেইন রোড দিয়ে ঢুকে আমরা চলে যাবো একবারে বাড়ির ভিতরে। সো হচ্ছে কি আমাদের বাড়ির ভিতরে ঢোকার পরে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি রয়েছে আমাদের এখানে একটা ডাইনিংয়ের জন্য একটা টেবিল এবং সামনে যদি চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা সোফা করা আছে, এখানে দুইটা সোফা এবং সামনে রয়েছে একটা সোফার জন্য টেবিল। এবং সামনে যে কথাটা বলছিলাম সিঁড়ি যে বিষয়টা, সেটা এভাবে যদি আপনারা দেখেন তাহলে এটা হচ্ছে কি আমাদের সিঁড়ি এবং এটা হচ্ছে এক পাশের যে সিঁড়িটা সেটা মূলত আমাদের অন্যান্য সিঁড়িতে কিন্তু দুইটা থাকে সিঁড়ির জন্য আলাদা ঘর, যেমন এদিক দিয়ে ওঠার পরে কিন্তু এদিক চলে আসে, কিন্তু আমাদের এখানে রয়েছে একটা সিঁড়ি এবং সিঁড়িটা রয়েছে আমাদের 3.5 ফিট। চাইলে আপনি 3 ফিটও করতে পারবেন। সে 3 ফিট জায়গা করে নেওয়ার পরে এখানে আপনার এখানে একটা ল্যান্ডিং হবে এবং ল্যান্ডিংটা হওয়ার পরে আমাদের যে রান্নাঘরটা থাকবে রান্নাঘরে এখানে ছোট্ট আরেকটা সিঁড়ি হয়ে যাবে আমাদের ছাদের উপরে এবং এটা আপনার সিঁড়ির নিচে রান্নাঘরটা হবে এবং এই জন্য বেশি জায়গা প্রয়োজন হবে না, আপনার ঘরের জন্য কোনো সমস্যা হবে না। তো হচ্ছে কি আমাদের মূলত রান্নাঘর, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। রান্নাঘরে রয়েছে ছোট্ট একটা র্যাকের মতো এবং রয়েছে একটা উইন্ডো এবং এখানে রয়েছে আমাদের একটা ফ্রিজ। তারপরে যদি চলে আসি আমরা এদিকে যেভাবে যে দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের কমন টয়লেট। এই বাড়িটাতে রয়েছে দুইটা টয়লেট, একটা কমন টয়লেট এবং একটা মাস্টার বেডের জন্য অ্যাটাচ টয়লেট। এবং এভাবে যদি ঘুরে দেখি তাহলে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এটা যেহেতু আমাদের মেন রোডটা ঢুকে চলে আসার পরে রয়েছে আমাদের এখানে যে কথা বলছিলাম সোফা এবং তারপরে রয়েছে আমাদের এখানে একটা টেলিভিশন। তো চাইলে এভাবে আপনি সাজিয়ে নিতে পারবেন। তারপরে রয়েছে এখানে যে বেলকনিটা আমরা একটু আগে দেখছিলাম বাইরে থেকে, তো এটা হচ্ছে আমাদের বেলকনি এবং বেলকনিটা রয়েছে সরাসরি আমাদের যে লিভিং রুম যেটা সেটার সঙ্গে রয়েছে আমাদের সিঁড়ি এবং সেটার সঙ্গে রয়েছে আমাদের বেলকনি। এবং তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে বেডরুম। এটা হচ্ছে গিয়ে আমাদের মাস্টার বেডরুম, এটা হচ্ছে গিয়ে আমাদের কমন বেডরুম। সো তার মানে এই বাড়িতে রয়েছে আমাদের দুইটা বেডরুম এবং তার ভিতরে একটা মাস্টার বেডরুম এটা এবং এটার সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমটা হচ্ছে যে আমার কমন বেডরুম এবং এই বেডরুমের সঙ্গে রয়েছে আমাদের বেলকনি। সো যদি আমি এইভাবে চলে আসি আমাদের টয়লেটের দিকে, যেটা দেখতে পাবো টয়লেট এবং বাথরুমটা রয়েছে আমাদের একসঙ্গে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা যদি এইভাবে ভিতরে চলে আসেন তাহলে দেখবেন প্রথমে ঢোকার পরে রয়েছে আমাদের এখানে একটা বেসিন এবং সঙ্গে রয়েছে একটা গ্লাস এবং এখানে রয়েছে আমাদের যে শাওয়ারের জন্য একটা শাওয়ার করা আছে এবং এখানে রয়েছে আমাদের একটা এটা কমন টয়লেট, চাইলে আপনি এটাকে লো টয়লেটও করে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয়। তারপর চলে যাবো আমরা যে আমাদের মাস্টার বেডরুম যেটা, সেটা হচ্ছে আমাদের একটা মাস্টার বেডরুম। সো মাস্টার বেডরুমে ঢোকার পরে পাবো আমরা এখানে একটা বেড এবং রয়েছে আমাদের একটা ক্যাবিনেট এবং এ পাশে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাটাচ যে টয়লেটটা সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাটাচ টয়লেট। তো টয়লেটের ভিতরে ঢুকলে আমরা অনেকটা দেখতে পাবো, এখানে একটা রয়েছে আমাদের বেসিন প্লাস ক্যাবিনেট, এখানে রয়েছে একটা টয়লেট এবং এখানে রয়েছে একটা শাওয়ার, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে মূলত আমাদের এখানে রয়েছে একটা শাওয়ার। সে হচ্ছে গিয়ে আমাদের মূলত অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ যে মাস্টার বেডরুম সেটা যে আমাদের বেডরুম নাম্বার 2 এবং এটা রয়েছে বেলকনিতে ভিতরে আসার পরে আপনি দেখতে অনেকটা এরকম যে দেখতে পাচ্ছেন এখানে বেলকনিতে রয়েছে আমাদের এই বেডরুম এটা এবং বেডরুমের এখানেও কিন্তু এই বেডরুমটাও রয়েছে আমাদের এখানে একটা ক্যাবিনেট, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট এবং এটা হচ্ছে আমাদের বেলকনির জন্য যে বেলকনি এটা এবং এটা হচ্ছে গিয়ে আমাদের বেডরুম। সো হচ্ছে গিয়ে মূলত আমাদের ভিতরের অবস্থা। তো চলুন আমরা দেখি এবার ছাদের উপরে যাওয়ার জন্য আমরা এই সিঁড়িটা ইউজ করব। সিঁড়িটা ইউজ করে চলে যাবো আমরা ছাদে ওঠার পরে এখানে একটা ল্যান্ডিং পাবেন, ল্যান্ডিং হওয়ার পরে এখানে আর একটা সিঁড়ি হয়ে যাবে, আর একটা সিঁড়ির পরে চলে যাবো আমরা এখানে রয়েছে একটা দরজা এবং দরজাটা খোলার পরে চলে যাবো আমরা ছাদের উপরে। তো চলে আসছি মূলত আমরা ছাদের উপরে এখানে দেখতে পাচ্ছেন এভাবে এই দরজা দিয়ে আমরা ছাদের উপরে চলে আসবো। ছাদের উপরে আসার পরে এখানে একটা সিঁড়ি ঘর পাবো, যেটা দেখতে পাচ্ছেন এলের মতো। তারপরে হচ্ছে আমাদের এভাবে উপরে বেশি কোনো কাজ করা নেই, চাইলে আপনি উপরে আপনার ছাদটাকে গার্ডেনের মতো সাজিয়ে নিতে পারেন, এছাড়াও চাইলে আপনি 2 তলা করতে পারেন। সো হচ্ছে গিয়ে আমাদের মূলত যেই 3D মডেল, এটা যদি আপনি টপ ভিউ করতে চান টপ ভিউ দেখতে পারেন।
ওকে, এবং এটা হচ্ছে গিয়ে মূলত টপ ভিউ, ওপর থেকে দেখতে অনেকটা এরকম যেটা দেখছিলেন। এটা হচ্ছে আমাদের মেন ডোরতে ঢোকার পরে হচ্ছে একটা টেবিল এবং সোফা, এদিক দিয়ে সিঁড়িতে চলে আসার পরে ছাদ, এবং নিচে রয়েছে বেডরুম, মাস্টার বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট, বেডরুম 2, ব্যালকনি। তো হচ্ছে গিয়ে মূলত আমাদের ওভাল যে 3D মডেল, সেটা চলুন আমরা ফ্লোর প্ল্যানে জমির মাপগুলো জেনে নিই। তো হচ্ছে গিয়ে আমাদের মূলত যে ফ্লোর প্ল্যান, সেটা হচ্ছে ফ্লোর প্ল্যানটা এরকম। প্রথমে জমির মাপটা দেখেন 32 বাই 28 ফিট, এবং মেন ডোরটা রয়েছে আমাদের 5 ফিট, এবং আমাদের বেলকনিটা রয়েছে 10.5 ফিট বাই 4 ফিট, ভেতরে 4 ফিট, এপাশেও সেম। এবং আমাদের যে মাস্টার বেডরুম যেটা, সেটা রয়েছে 10.5 ফিট বাই 11 ফিট, এবং টয়লেটটা রয়েছে 10.5 ফিট বাই 5 ফিট, এবং এই রুমটা রয়েছে 9.5 ফিট বাই 10.5 ফিট, এবং এই টয়লেটটা রয়েছে 6 ফিট বাই 10.5 ফিট, এবং কিচেন এবং সিঁড়িটা পুরোটা একসাথে। এবং এই পাশে যে আমাদের যে লিভিং রুম যেটা, সেটা রয়েছে আমাদের 16.5 ফিট। সেই হচ্ছে মূলত আমার ফ্লোর প্ল্যান। সো এই ফ্লোর প্ল্যান এবং এবারে কিছু ছবি যদি আপনি ডাউনলোড করতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সো আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।